আসসালামু আলাইকুম, সবাইকে স্টকস অ্যান্ড ফাইন্যান্স বিডি চ্যানেলে স্বাগতম। সো আজকে আমরা আলোচনা করব একটি শেয়ার কত পার্সেন্ট লাভ হলে সেল করে দেওয়া উচিত বা বিক্রি করে দেওয়া উচিত এবং কেন সেল টার্গেট নির্ধারণ করা প্রয়োজন। সেল টার্গেটের গুরুত্বটা কি সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে দিই যে আপনারা যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা শেয়ার বাজারে ঠিকঠাকভাবে প্রফিট বুক করতে পারছেন না, যারা সঠিকভাবে তাদের প্রফিটটা টেক করতে পারছেন না, তাদের জন্য মূলত এই ভিডিওটি। সো আমাদের দেশে অনেক ধরনের বিনিয়োগকারী রয়েছে, তার মধ্যে বিভিন্ন রকম বিনিয়োগকারীর বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, তার মধ্যে আমি একজন, আপনি একজন। সো প্রথম ধরুন একজন বিনিয়োগকারী 50 টাকায় একটি শেয়ার বাই করেছে। সো শেয়ারটি সে বাই করেছে এবং 5 টাকা বেড়ে শেয়ারটি যখন 55 টাকায় আসলো তখন সে শেয়ারটি বিক্রি করে দিল, কিন্তু পরে গিয়ে দেখলো শেয়ারটি 70 টাকার কাছাকাছি চলে গেল। তখন সে আফসোস করতে থাকলো যে এবং অন্যকে বলে যে ভাই শেয়ারটি আমার কাছে ছিল, আমি লাভটা ধরতে পারি নাই। সো আবার অন্য আরেকটি বিনিয়োগকারী আছে যে 50 টাকা একটি শেয়ার কিনেছে এবং সে শেয়ারটি 10 টাকা বেড়ে 60 টাকায় পৌঁছালেও সে শেয়ারটি আরো বাড়বে মনে করে আর বিক্রি করে নাই, কিন্তু পরে দেখা গেল কি শেয়ারটি বাড়ার চেয়ে উল্টো আরো কমে গেল, সে শেয়ারটি 52-53 টাকায় চলে আসলো এবং সেও আফসোস করতে থাকে যে সে যদি শেয়ারটি 10 টাকা লাভে বিক্রি করে দিত তার একটি অনেক ভালো একটি লাভ হতো, কিন্তু এখন তাকে 2-3 টাকা লাভে প্রফিটটি টেক করতে হচ্ছে। সো এই ধরনের যে প্রফিট টেক করার যে অক্ষমতা সেটা আমাদের সবার মধ্যে রয়েছে। আমরা সবাই যে অতিরিক্ত লোভ বা এস্টিমেট যে রিটার্ন যা সেটা জেনারেট করতে পারি না। তো সেক্ষেত্রে আপনাদের যে মেইনলি যে মেইনলি যে ফোকাসটা দেওয়া প্রয়োজন তা হচ্ছে সেল টার্গেটের ক্ষেত্রে। সো আপনাদের প্রথম থেকে সেল টার্গেটটা নির্ধারণ করতে হবে। আপনি একটা শেয়ারে এন্ট্রি নেওয়ার আগেই আপনাকে সেই শেয়ারের কত টাকা দামে বিক্রি করবেন সেটা আপনাকে আগে থেকে নির্ধারণ করতে হবে। ধরুন একটা সেল টার্গেট, একটা শেয়ার আপনি বাই করলেন 50 টাকায় এবং সেটার আপনি সেল টার্গেট রাখলেন হচ্ছে 65 টাকা। সো শেয়ারটি যখন 65 টাকার আশেপাশে চলে আসলো আপনি বিক্রি করে দিলেন, অথবা আপনি 65 টাকায় বিক্রি করলেন এবং প্রফিট হলো 15 টাকা। তার মানে আপনি রিটার্ন জেনারেট করতে পারলেন 30%। এবং আমরা যদি অ্যাভারেজ সব দেশের ইয়ারলি অ্যাভারেজ রিটার্ন দেখে স্টক মার্কেটে যে কোনো স্টক থেকে 25% বা 30% রিটার্ন জেনারেট করা যায়। যে কোনো স্টক থেকে না, স্টক মার্কেট থেকে 25% বা 30% ইয়ারলি বেসিসে রিটার্ন জেনারেট করা যায়। বিভিন্ন ধরনের স্টক ফান্ডামেন্টালি গুড স্টক আন্ডার ভ্যালু থাকে, সেগুলোর দাম বাড়লে আমরা 25% থেকে 30% পর্যন্ত রিটার্ন জেনারেট করতে পারি। সো এক্ষেত্রে পার্সেন্টেজ অফ প্রফিট বা রিটার্ন জেনারেট করার ক্ষেত্রে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে হোল্ডিং পিরিয়ড এবং এক্সপেক্টেড রিটার্ন। হোল্ডিং পিরিয়ড আপনাকে অবশ্যই লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে, লং টার্ম যাতে শেয়ারটি ধরে রাখতে পারেন সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে, সেই ধরনের পেশেন্স থাকতে হবে। এবং এক্সপেক্টেড রিটার্ন আমরা ইয়ারলি বেসিসে 25% থেকে 30% ইয়ারলি বেসিসে রিটার্ন জেনারেট করা যায়। সো আপনি যে প্রত্যেক বছর যে 25% রিটার্ন জেনারেট করতে পারবেন তেমন না। যেমন কি আমার জন্য 25% রিটার্ন আমি জেনারেট করি, আপনার জন্য সেটা 20% হতে পারে, 30% হতে পারে। এক একজন বিনিয়োগের জন্য এক একজন আলাদা চিন্তা ভাবনা। আমি আগে বলেছি কারো এক্সপেক্ট রিটার্ন বেশি, কারো এক্সপেক্ট রিটার্ন কম। অনেকে 6 মাসের মধ্যে যদি 10% থেকে 15% রিটার্ন পায় সেটা নিয়ে সে এক্সিট নিয়ে ফেলে। আবার অনেকে 10% থেকে 15% রিটার্ন পেলেও এক্সিট নেয় না, কারণ তার এক্সপেক্ট রিটার্ন বেশি, সে মনে করে যে শেয়ারটির দাম আরো বাড়বে। তো সেক্ষেত্রে শেয়ারটি বাছাইয়ের ক্ষেত্রেও আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে ফান্ডামেন্টালি গুড কোম্পানি হতে হবে, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি হতে হবে এবং আন্ডার ভ্যালুড শেয়ার হতে হবে। আন্ডার ভ্যালুড শেয়ার ফান্ডামেন্টালি স্ট্রং এবং মার্কেট ভালো থাকলে আপনি অবশ্যই 25% থেকে 30% রিটার্ন পাবেন, অথবা তার চেয়ে বেশিও পেতে পারেন। আপনি হয়তো 50%, 60%, 2 টাইমস 3 টাইমস এরকম রিটার্নও পেতে পারেন, তবে সেটা লং টার্ম। শর্ট টার্মের জন্য যদি আপনি এখানে আসেন যে আপনি একটা ভালো একটা রিটার্ন পাবেন শর্ট টার্মে, তাহলে আপনি এখানে ফকির হয়ে যাবেন। রিটার্ন তো অনেক দূরের কথা, উল্টো আরও যে শেয়ারটা আপনি যে টাকা দিয়ে আপনি বাই করেছেন তার থেকে 20%, 25% দেখবেন নাই। সো শর্ট টার্মের জন্য এখানে আসবেন না। যদি শর্ট টার্মের জন্য আপনি ইস্যু থাকেন আপনি ভিডিওটি থেকে চলে যান ভাই। আপনি লং টার্মের জন্য যদি আসেন তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে এবং যে ডে ট্রেডিং এর
ডে ট্রেডিং এর যে চিন্তা আপনার সেই চিন্তা আপনার মাথা থেকে পরিহার করতে হবে। সো আপনাকে প্রথমেই হচ্ছে সেল টার্গেটটা, যে কোনো শেয়ার আন্ডার ভ্যালুড হতে হবে, ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে, এবং সেই শেয়ারটাতে এন্ট্রি নেওয়ার আগে আপনাকে নির্ধারণ করতে হবে যে শেয়ারটিতে আপনি কোন দামে এন্ট্রি নেবেন এবং কোন দামে আপনি সেই শেয়ারটা থেকে এক্সিট নিয়ে ফেলবেন। সেল টার্গেট মানে হচ্ছে মোটামুটি সেল টার্গেটটা আপনি নির্ধারণ করলেই আপনি আপনার রিটার্নটা পেয়ে যাবেন। এবং রিটার্নটা পাবেন মানে এরকম না যে আপনি 25% মানে 25% ধরুন 50 টাকা, ধরুন 100 টাকার একটা শেয়ার, এই যে আমি এক্সেল শিটে আপনাদের দেখাচ্ছি, 100 টাকার একটা শেয়ার বেড়ে 120 টাকা হয়ে গেল, তার মানে আপনি রিটার্ন পেয়েছেন 20%। সো রিটার্নটা একটু কিভাবে ক্যালকুলেট করে আপনাদের একটু আগে দেখিয়ে দিই। যে রিটার্নটা ক্যালকুলেট করা হচ্ছে, প্রথমেই যে শেয়ারটি আপনি যে দরে কিনেছেন, 100 টাকা দরে কিনেছেন, সো সেটাকে আপনি রাখবেন 100 টাকা ভাগ যে বর্তমান মূল্য, যে কত টাকা বর্তমান 120 টাকা চলতেছে। সো 100 টাকাকে বর্তমান প্রিভিয়াস মূল্যকে মানে হচ্ছে যে দামে কিনেছেন সেটাকে বর্তমান দাম দ্বারা ভাগ করে -1 দিলে আপনি আপনার রিটার্নটা পেয়ে যাবেন। এই যে আপনার এখানে ধরুন 100 টাকা একটা শেয়ার, আপনি 120 টাকা হলো 20% রিটার্ন পেলেন। সো ধরুন যে 100 টাকা শেয়ারটা 120 টাকা নাও যেতে পারে, সেটা 118 টাকা 117 টাকা থেকে ধরুন মার্কেট কারেকশন বা অন্য কোনো কারণে, কোম্পানির কোনো নিউজের কারণে সেটা দামটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন সেখানে প্রফিটটা ধরে নেওয়ার। একদম 20% পাবেন এরকম কোনো কথা নেই। সো যেই কাছাকাছি গেলে আপনি প্রফিটটা টেক করে ফেলবেন। সো এইভাবে, আর রিটার্নটা যদি আপনি ক্যালকুলেট করতে না পারেন তাহলে এইভাবেই রিটার্নটা আপনি ক্যালকুলেট করবেন। সো ধরুন যেখানে আপনি 100 টাকা না, এখানে ধরুন আপনি একটা শেয়ারের দাম কিনলেন, ধরুন আপনি এই 59 টাকায়, এবং শেয়ারটির দাম বেড়ে হয়ে গেল হচ্ছে 73 টাকা। সেক্ষেত্রে আপনার রিটার্ন করতে পেলেন, সেক্ষেত্রে আপনি রিটার্ন পেলেন 24%। দেখছেন? সো 59 টাকার একটা শেয়ার কিনলেন, সেটা দাম বেড়ে 73 টাকা হলো, আপনি 24% রিটার্ন পেয়েছেন। সো এইভাবেই আপনি রিটার্নটা ক্যালকুলেট করবেন। এবং রিটার্ন ক্যালকুলেট করার আগে আপনাকে আবারও বলছি, আন্ডার ভ্যালুড শেয়ার ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে, এবং যে এন্ট্রি নেওয়ার আগে সেল টার্গেটটা নির্ধারণ করে রাখবেন, তাহলে আপনি আপনার প্রফিটটা বুক করতে পারবেন। সো এইভাবেই মূলত আমি যেসব বিষয় বলেছি সেগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি সঠিকভাবে আপনার প্রফিটটা বুক করতে পারবেন। আপনি ওই প্রথম যে ব্যক্তি ছিলেন তার মতো আফসোস করতে হবে না যে আপনি আরো বেশি দামে শেয়ারটি বিক্রি করতে পারবেন, এবং দ্বিতীয় যে ব্যক্তি ছিলেন যে এই 10 টাকা লাভে যে শেয়ারটি সে প্রফিট বুক করে নাই, তার মতো হতে হবে না। যে আমরা যে প্রথম দুইজন ব্যক্তির উদাহরণ দিয়েছিলাম তাদের মতো কোনো সমস্যাই আপনার হবে না, আপনি আপনার প্রফিটটা ভালো মতোই বুক করতে পারবেন। সো এই ছিল আজকের মতো ভিডিওটি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এবং ভিডিওটিকে একটা লাইক দিবেন যাতে আরো বেশি মানুষের কাছে ভিডিওটি পৌঁছায়। ধন্যবাদ সবাইকে।